কেউ যদি কোনো ফরজ কিছু মিস করে ফেলেন, নামাজের কোনো আইটেম, আর কামে যে ফরজগুলো আছে 13-14টার কোনো একটা যদি মিস হয়ে যায়, তাহলে তার নামাজ কি হবে? বাতিল হয়ে গেছে। সহজতা করে ঠিক করা যাবে? হবে না। আর যদি কোনো সুন্নত ছুটে যায়, সুন্নত ছুটে গেলে কি করতে হবে? কিছুই করা লাগবে না, নামাজ আদায় হয়ে গেছে। আর এই সুন্নত আর ফরজের মাঝখানে কি আছে? ওয়াজিব আছে। ওয়াজিব তারাক হয়ে গেলে সজদা করতে হয়। ওকে। আরেকটা হলো যে কোনো ওয়াজিব ত্রুটি হয়ে গেছে, ওয়াজিব মিস হয়ে গেছে এই কারণে। আর 2 নম্বর হচ্ছে কোনো অতিরিক্ত কাজ করে ফেলেছে, এই কারণে। এই 2 কারণে কি করতে হয়? সজদা করতে হয়, সেটা করা ওয়াজিব। রাইট। তার বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে যেমন কি কি ওয়াজিব তরক হতে পারে। 1 নম্বরে আমি হানাফি মাযহাবের কথা বলছি, সূরা ফাতিহা মিস করে ফেলেছে কোন রাকাতে, তাহলে ওয়াজিব মিস হয়ে গেছে, এখন সজদা করলে ঠিক হয়ে যাবে রাহমাকাল্লাহ। আর অন্যান্য মাযহাবে সূরা ফাতিহা মিস হয়ে গেলে কি করতে হবে? নামাজ বাতিল হয়ে গেছে, আবার নতুন করে দোহরাতে হবে। ওকে। 2 নম্বর হচ্ছে যে যে সমস্ত রাকাতে সূরা মিলানোর কথা ছিল, প্রথম 2 রাকাতে, 3 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে এই সূরা মিস হয়ে গেছে, রুকুতে চলে গেছে বাই মিস্টেক, ওয়াসজদা করে ফেলেছে, একটা সূরা মিলাইতে মনে ছিল না, তাহলে এটার জন্য সজদা করতে হবে। ওকে। তারপরে হলো কেউ যদি সূরা ফাতিহাকে 2 বার পড়ে ফেলে, এটাও হানাফি মাযহাবে বলা হয়েছে যে সজদা করা লাগবে। এরপরে 3 বা 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে পরে বসতে ভুলে গিয়েছেন, তৃতীয় চতুর্থ রাকাতে পড়ে ফেলেছেন, পরে মনে পড়েছে, তাহলে এই যে জালসা উলা, প্রথম বৈঠকটা মিস হয়ে গেছে, তার জন্য সজদা করতে হবে। বসেছিল, কিছুক্ষণ বসে উঠে গেছে, আত্তাহিয়াতে পড়তে মনে নাই, আত্তাহিয়াতে মিস করে ফেলেছে, তাহলেও সজদা করতে হবে। হানাফি মাযহাব আরেকটা বলেছে যে কুনুত, যদি সালাতুল ভিতরে যে তাকবীর দিতে হয় কুনুতের জন্য, ওইটা ওয়াজিব, ওইটা মিস করলে সজদা দিতে হবে। আর কেউ যদি দোয়া কুনুত পড়তে ভুলে গিয়েছে, তাহলেও সজদা করতে হবে। কিন্তু দলিলের দিক থেকে দোয়া কুনুতকে ওয়াজিব না বলে সুন্নত বলাই অধিকতর যুক্তিসঙ্গত। কাজে কেউ যদি সজদা মিস করে ফেলে, দোয়া কুনুত পড়া মিস করে ফেলে, তাহলে সজদা না করলেও চলবে। এই ফতোয়াটা অধিকতর স্ট্রং। যে নামাজ জোরে পড়তে হয় ইমাম, সেই নামাজ আস্তে পড়ে ফেলেছেন সূরা, যেমন ফজর নামাজে এশা মাগরিবে কেরাত আস্তে পড়ে ফেলেছেন জোরের জায়গায়, তাহলে এটা কারণে সজদা লাগবে। আর জোহরে আসরে যেখানে আস্তে পড়ার কথা, সেখানে আওয়াজ করে পড়েছেন, লাউডলি পড়েছেন, এই কারণে সজদা করতে হবে। এই কতগুলো কারণ। তারপরে আরো কিছু ব্যাখ্যা আসে এই কারণগুলো সংক্রান্ত। জামাতে পড়লে ইমাম যদি মিস্টেক করেন, তাহলে তো ইমাম মুক্তাদি সবার উপরেই সজদা ওয়াজিব হয়ে যাবে, ইমামের যে মিস্টেক সেই কারণে। এই মুক্তাদি যে বলে ইমামের মিস্টেক হয়েছে, আমার তো মিস্টেক হয় না, আমি ঠিক আছি, তাহলে হবে না, তাকে ফলো করতে হবে ইমামকে। কারণ যখন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে বানানো হয়েছে তাকে অনুসরণ করার জন্য। এরপরে কেউ যদি মাসবুক হয়ে থাকে, ইমামকে পেয়েছে 1 রাকাত 2 রাকাতে, পুরো নামাজে পায় নাই, পরে উঠে কমপ্লিট করেছেন, তিনি কমপ্লিট করতে গিয়ে নিজের মিস্টেক হয়েছে, এই অংশের মধ্যে মিস্টেক হয়ে গেলে ওনার সজদা যেখানে দরকার, এরকম কাজ হয়ে গেলে সজদা করতে হবে। আর ইমামের পিছনে থাকা অবস্থায় আত্তাহিয়াত পড়া দরকার ছিল 2 রাকাত নামাজের পরে, তিনি আত্তাহিয়াত পড়েন নাই, বসে আসছিলেন চুপ করে, কি চিন্তা করছেন আল্লাহ ভালো জানেন। পরে ইমান হলি ইন্না লিল্লাহ, আমি তো খামাকা বসেছিলাম, আত্তাহিয়াত পড়ি নাই, তো পড়া তো ওয়াজিব। ইমামের পিছনে থাকার কারণে মাফ হয়ে গেছে, বেঁচে গেছেন, লাগবে না। কেউ যদি প্রথম বৈঠকে 4 রাকাত বা 3 রাকাত নামাজের প্রথম বৈঠকে বসতে ভুলে গেল, ভুলে
উঠতেছে, উঠা অবস্থায় তাকে তাকবীর দেওয়া হলো, মুসল্লির দৃষ্টি আকর্ষণ করলেন, বা নিজে একলা পড়তে গিয়ে একটু পরে মনে হয়ে গেল, তাহলে এখন কি করবে? তিনি যদি দাঁড়ানোর কাছাকাছি চলে এসে থাকেন, ওকে, তাহলে তিনি দাঁড়িয়ে যাবেন, আর নিচের দিকে নামবেন না। আর যদি এই যে দাঁড়িয়ে গিয়ে পড়লেন মিস হয়ে গেল, পরে কি করবেন? সেজদা সহ করে নেবেন। ঠিক আছে, বুঝছেন? 2 রাকাত পরে বসার কথা ছিল, না বসে কি করেছেন? দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়ানোর রুকুর থেকে উপরের দিকে উঠছেন, মাঝামাঝি অবস্থা থেকে উপরে চলে গেছেন বা দাঁড়িয়ে গেছেন, এখন আর ফেরত আসবেন না, দাঁড়িয়েই থাকবেন এবং ওখানকার কেরাত পড়া শেষ করবেন। আপনার মিস হয়ে গেছে প্রথম বৈঠকটা, এর জন্য কি করতে হবে? সিজদা করতে হবে। 2টা ওয়াজিব মিস হয়েছে, বসার ওয়াজিবও মিস হয়েছে, আর তাহিয়াত পড়ার ওয়াজিবও মিস হয়ে গেছে। তো 2টা ওয়াজিব মিস হয়েছে, সিজদা কয়টা দিবেন? সিজদা দিবেন একটা। আচ্ছা, কিন্তু কোন ব্যক্তি উঠতে গিয়ে রুকু পর্যন্ত এসেছে, এর বেশি উঠে নাই, অথবা তার নিচে থেকেছে, তাহলে কি করবে? তখন বসে যাবে। যে আমি তো আত্মাহিত পড়ার কথা, 2 রাকাতের জন্য বসার কথা, ওই বসায় চলে যাবে। এই যে রুকু পর্যন্ত আসলো বা তার নিচে, এর দূর আসার কারণে কোনো কাফারা দেওয়া লাগবে না, সিজদা লাগবে না, ওটা মাফ। ওকে, তারপরে এখন যে ব্যক্তি 4 রাকাত নামাজে মনে করেন আত্মাহিতের জন্য না বসে উঠে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজে আত্মাহিতের জন্য শেষ বৈঠকে না বসে কি করেছে? দাঁড়িয়ে গেছে। মাগরিবের 3 নম্বর রাকাতে না বসে দাঁড়িয়ে গেছে ভুলে, এই সমস্ত কেসে কি করবে? তিনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়াচ্ছেন, সূরাও পড়ে ফেলেছেন, যতক্ষণ পর্যন্ত না মনে না আসা পর্যন্ত কন্টিনিউ শুধু করে যাচ্ছেন, সিজদা করার আগ পর্যন্ত যে কোনো জায়গায় মনে পড়ে, দাঁড়ানোর পরে ফাতিহার মধ্যে মনে পড়েছে, সিজদা চলে যাবেন। ফাতিহা পড়লেন, মনে ছিল না, অন্য সূরা পড়ছেন কিনা, অন্য সূরা পড়ার কথা না ফরজে, তখনও বসে যাবেন। রুকুতে গিয়েছেন, তখন মনে পড়েছে, তখনও রুকু কমপ্লিট না করেই বসে যাবেন। এগুলা কারণে মিস্টেক হয়ে গেছে, এগুলা পরে তিনি কি করবেন? সিজদা করবেন। কিন্তু কেউ যখন সিজদা করে ফেলেছে পঞ্চম রাকাতে, এখন মনে পড়লো, হায় আমি কি করলাম, আমি তো 5 নম্বর রাকাত পড়ে ফেললাম অলরেডি। তখন ওনার কি হয়েছে? তিনি নামাজ কন্টিনিউ করবেন। ওকে, তিনি আরেক রাকাত যোগ করে ফেলবেন, 5ম রাকাতের সাথে দাঁড়িয়ে উঠে আরেক রাকাত অ্যাড করে ফেলবেন। 5 রাকাতে থামবেন না, 6 রাকাত বানাবেন। 6 রাকাত বানিয়ে কেউ কেউ বলেছেন 4 রাকাত হবে ফরজ, 2 রাকাত হবে নফল, আর সিজদা সহ করে দিবেন। আর বাকি হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে না, পুরোটাই হয়ে যাবে নফল, তুমি ফরজ আবার পড়ো। আমরা ছোটকাল থেকে শিখে এসেছি হানাফি মাযহাবের তরিকায়, যে আত্তাহিয়াত পড়ে, আবদুহ রাসূলু পড়ে, শুধু ডান দিকে সালাম ফিরানোর কথা, তারপরে 2টা সিজদা দিয়ে আবার বসে আত্তাহিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত। হানাফি ফুকাহাদের মেজরিটি এইভাবেই ফতোয়া দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে ডান দিকে সালাম ফিরানোর কোনো কথা নাই, সালাম ফিরানোর কথা আছে, কাজে দোনো দিকে সালাম ফিরাইতে হবে। হানাফি ফুকাহাদের মধ্যে অনেকে বলেছেন দোনো দিকে সালাম ফিরিয়ে তারপরে 2টা সিজদা করে দিয়ে এরপরে আবার নতুন করে আত্তাহিয়াত সব কিছু পড়ে তারপরে দোনোর দিকে সালাম ফিরাবে। এই হানাফি মাযহাবে এই 2 তরিকা আছে। এটার পক্ষে দলিল আছে, বুখারীর হাদিস আছে, মুসলিমের হাদিস আছে, একেবারে দলিল নাই যে তা না, মজবুত দলিল আছে। সাল্লামা সুম্মা ইয়াসজুদু সাজদাতাই সাহু, সালাম করবে তারপর সাজদা সাহু করবে। আবার বেশ কিছু riwayate আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মধ্যে তিনি মিস্টেক করেছিলেন, ওনাকে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারপরে তিনি কি করেছেন? স্ট্রেট ওয়ে 2টা সিজদা করেছেন, স্ট্রেট ওয়ে আত্তাহিয়াত সব শেষ করে, আবদুহ রাসূল দোয়া মাসুরা সব শেষ করে, তারপরে তিনি 2 দিকে সালাম ফিরিয়েছেন 2টা সিজদা করে, আর আত্তাহিয়াত রিপিট করেন নাই, পড়েন নাই। এই বিষয়ে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে কিছু দলিল নিয়ে আসবো। দেখি তার আগে আরেকটু কথা, কোন কোন ক্ষেত্রে
সেজদা সহ মাফ হয়ে যেতে পারে, না করলে চলবে। যেমন জুমার নামাজে ব্যাপক বিশাল নাম্বার, এখানে যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায়, ইমাম কিছু মিস্টেক করেন যেগুলো সেজদা সহ হওয়ার কথা, অনেক ফোকাহারা, হানাফি মাযহাবের ফোকাহারাই বলেছেন সেজদা সহ সাকেত হয়ে যায়, না করলে নামাজ আদায় হয়ে যাবে। কারণ বড় জামাতে সবাই ফলো করতে পারবে না, মিস্টেক হয়ে যেতে পারে। এই জন্য জরুরতের কারণে এখানে সেজদা সহ না করলে জুমার নামাজ সহি হয়ে যাবে। ঠিক তেমনি ঈদের নামাজের মধ্যে অনেক বেশি মানুষ আসার কারণে, বিশেষ করে ঈদের তাকবীর গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। ঈদের তাকবীর সুন্নত না ওয়াজিব? সব ইমামরা বলেছেন সুন্নত, হানাফি ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ওয়াজিব। তারপরেও হানাফি মাযহাবের দৃষ্টি তো ঈদের নামাজের যদি ওয়াজিব বলেও তাকবীর এক্সট্রা মিস হয়ে গেলে সও সেজদা করতে হবে না। হানাফি ফুকাহাদের প্রচুর মতামত রয়েছে বিষয়। ফজর নামাজ কেউ যদি এত লেটে পড়েন, সূর্য ওঠার বাকি 2-1 মিনিট আছে, আপনি তাড়াহুড়া করে পড়ছেন, আর এর মধ্যেই সও সেজদা হয়ে যায়, এরকম মিস্টেক করে পড়ছে, বলে তুমি সও সেজদা করতে গেলে সূর্য উঠে যা, বাদ দাও, এটা মাফ, ওয়াক্তের শর্টেজের কারণে।